মাজারকে ঘিরে বিতর্ক আলোচনা সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষের যেদিনের প্রত্যাশা সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। ডিসি সারোয়ার আলম চোখ খুলে দিয়েছে, মাজারে স্বচ্ছতা নিশ্চিত করব মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে উনি যেটা আমাদেরকে চোখ খুলে দিয়েছেন আমরা সেটার সেই দিকেই আমরা মোটামুটি জনগণের মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা আমি গতকালকে আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আমি কমার্স মিনিস্টারও আমি পার্লামেন্টে পাইছি। আমরা চাইব আমাদের সংশ্লিষ্ট এলাকার এই সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডার সহ আমরা বসে সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে শঙ্কা আমাদের জনগণ মনে করতেছে সেটা কাটিয়ে ওঠার জন্য। এটা ৭০০ বৎসরে একটা ট্র্যাডিশন, শাহজালাল মাজারে স্বচ্ছতা আনার কাজ তাড়াহুড়া করা হয়েছে। প্রিয় দর্শক, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল মাজারে আর্থিক হিসাব নিকাশ স্বচ্ছ আনার উদ্যোগ কিছুটাই তাড়াহুড়া হয়েছে। এই বিষয়ে প্রতিনিধির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়নি। এটা ৭০০ বৎসরের একটা ট্র্যাডিশন, তবে মাজারে হিসাব ব্যবস্থা স্বচ্ছ নিশ্চিত করা বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে সরকার একমত জানিয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার সিলেট সকল সংসদ সদস্য এ ব্যাপারে একমত। মাজারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বুধবার সন্ধ্যায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। মাজারকে ঘিরে বিতর্ক আলোচনা সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অতীতে কোনো ভুল ত্রুটি বা অনিয়ম হয়েছে থাকলে ভবিষ্যতে তা আর হবে না। সিলেটের সদ্যই বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম প্রশংসা করে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন। একই সঙ্গে হযরত শাহজালাল মাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার কাজ সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকালে সিলেট উসমানী বিমানবন্দরে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন। আগে আমার দরকার হলো তাদেরকে নিয়ে আসা, তাদের অবস্থা নিয়ে, এরপরে আমরা তাদের পারিবারিক সবার সঙ্গে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করব। হিউম্যান রিসোর্স মিনিস্টার, হোম মিনিস্টার দুইজনে একসঙ্গেই আসবেন আমাদের এই জুলাই মাসে। কাজে বেশি মানে আমরা আশা করতেছি মানুষের যেদিনের প্রত্যাশা সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। আশা করি জনগণের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ আমার মনে হয় এই যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে আমরা 90% আমরা ওভারকাম, মানে প্রসেস চলতেছে, আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় ছিল আমাদের জেলা প্রশাসক মহোদয়, সদ্যবিদায়ী জেলা প্রশাসক, আমরা দেখলাম তথ্য উপদেষ্টা বললেন যে এটি মাজার কেন্দ্রিক কোনো কিনা, এটা বদলি না। এক্ষেত্রে কি মাজারের যে স্বচ্ছতার প্রশ্নে তিনিও বলেছেন যে কোনো সরকারের কোনো দ্বিমত নেই স্বচ্ছতা আনার ব্যাপারে। আমি তো মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা আমি গতকালকে আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আমি কমার্স মিনিস্টারও আমি পার্লামেন্টে পাইছি। আমরা চাইব আমাদের সংশ্লিষ্ট এলাকার এই সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডার সহ আমরা বসে সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে শঙ্কা আমাদের জনগণ মনে করতেছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা স্বচ্ছতার একটা
পর্যায়ে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা হবে, এইটাতে সরকার কোনো চান্স দেবে না কাউকে কারণে। তো আর যেটা বদলির বিষয়টা জনপ্রশাসন নিজেই আগেতে এটা তাদের রুটিন ওয়ার্ক এটা করেছেন। এটা হয়তো এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আলটিমেটলি এটা আরও আগে হইলেও এটা হইতো, পরে হইলেও এটা হইতো, মানে কাকতলীয়ভাবে অনেকে। তবে উনি যেটা আমাদেরকে চোখ খুলে দিয়েছেন, আমরা সেটার সেই দিকেই আমরা মোটামুটি জনগণের